কেন তুফান ইন্ডিয়া রিলিজ হতে আজকের দিনেই হলো না? কেন 28শে জুন পেল না তুফান ইন্ডিয়া রিলিজ? কেন মেগাস্টার শাকিব খান পেল না আজকের দিনে ইন্ডিয়া রিলিজ? বন্ধুরা, এই বিষয়টাকে নিয়ে আমরা এখন কথা বলবো। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। এখানে কি তাহলে কালকিকে ভয় পেল স্বয়ং মেগাস্টার শাকিব খান, নাকি কালকির জন্য রিলিজ করতে পারলো না এসভিএফ? বন্ধুরা, আমার যতটুকু যে জানা আছে সম্ভবত এই কালকি ছবিটাও বোধহয় এসভিএফই ডিস্ট্রিবিউট করছে। তো এবার সেই কারণে হয়তো সেই একটা কারণ থাকতে পারে। একটা একটু কারণ নিয়ে আলোচনা করি চলো। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে কালকি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দাপটের থেকে ইন্ডিয়াতে দাপট সব থেকে বেশি। ইন্ডিয়াকে একটা বড় রিলিজ দেবে বলে তুফান কিন্তু একটু পিছিয়ে গেল, 5th of জুলাই চলে গেল। কেন এই 28শে জুন রিলিজ ডেটটাকে বেছে নিল না? বন্ধুরা, রিলিজ ডেট 28শে জুনই ছিল ইন্ডিয়ার, কিন্তু কালকি যেহেতু চলে এসছে, এবার কালকি যেহেতু চলে এসছে না, কালকি তো আসবেই, তো তারা কোথাও গিয়ে কালকির জন্য পিছিয়ে গেছে। কেন? কারণ হল মালিকরা, আমাদের এখানকার যে বড় বড় হল মালিকরা রয়েছে, তারা কিন্তু কালকি বাদ দিয়ে অন্য কোনো সিনেমা এই টাইম পিরিয়ডটাতে নিতে চাইছে না, যে কারণে আমাদের এখানকার যে বাংলা ছবিগুলো রয়েছে সেগুলোও সাফার করছে। তো এই মতো অবস্থায় ধরো প্রত্যেকটা হলে একটা করে শো পেলো, বা হয়তো ম্যাক্সিমাম হল নিলই না। তো এমতো অবস্থায় যেহেতু আমাদের এখানে কালকি অনেক বেশি নোন ফেস, যেহেতু আমাদের এখানে প্রভাস অনেক বেশি নোন ফেস, যেহেতু আমাদের এখানে মানে একটা বড় ছবির ক্রেজ আছে, সাউথের ছবির ক্রেজ আছে, এগুলোকে ভেবে কিন্তু আমাদের এখানকার হল মালিকরা শো বা হল ডিস্ট্রিবিউট করে। তো সেইটার জন্যে এখন যদি তুফান সারভাইভ না করতে পারে, বা এখন যদি তুফান সাফার করে, বা তুফান সেই মানে মেগাস্টার শাকিব খান সেটার জন্য একটা ভুল রং জাস্টিস পেলো। ধরো এই কালকের সাথে রিলিজ হলো, খুব একটা ভালো বিজনেস হলো না তুফানে, তো তাতে কি হবে? তাতে আলটিমেটলি ক্ষতি হবে কার? ক্ষতি হবে বাংলা ছবিটার। ক্ষতি হবে কার? ক্ষতি হবে মেগাস্টার শাকিব খানের। ক্ষতি হবে কার? তুফানে। যে তুফান পশ্চিমবাংলায় চললো না, তার থেকে ভালো না কালকির ঝড়টা মিটে যাক, কালকির ক্রেজটা মিটে যাক, দেন কালকির পরেই রিলিজ হোক। এবার ওয়ার্ল্ড ওয়াইডের খেলাটা কিন্তু আলাদা। ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু কালকি এমন কিছু তামঝাম করবে না, বা এমন কিছু করবে না। ওটা একটা ইন্ডিয়া বেসড ছবি, তো সেখানে তেলেগু বলো বা বাকি জায়গাগুলো বলো, ওখানে একটা বিভৎস ক্রেজ। এবং আমাদের পশ্চিমবাংলার ভিতরেও কিন্তু কালকি নিয়ে হিউজ ক্রেজ। সেই ক্রেজটা কিন্তু অন্য আর কোনো ছবি নিয়ে নেই, যে কারণে আমাদের এখানকার বাংলার ছবিগুলো যেগুলো খুব ভালো বিজনেস করছিল, লাইক বুমেরাং, লাইক অযোগ্য, এই ছবিগুলোও কিন্তু শো কমতে শুরু করে দিয়েছে কালকির জন্য শুধুমাত্র। তো কালকির জন্যেই কিন্তু তুফান রিলিজটাকে পেছানো হলো, কারণ এখানকার হল মালিকদের কাছ থেকে শো পাওয়া যাচ্ছিল না। যে কারণে আমি যতটুকু যা খবর পেলাম আর কি, এখানকার হল মালিকদের কাছ থেকে শো পাওয়া যাচ্ছিল না। তারা শো অন্য কোনো ছবিকে এখন ভাগাভাগি করতে চায় না, তারা কালকি নিয়ে এক সপ্তাহ ব্যবসা করতে চায়, তারপরে তারা ভাবনা চিন্তা করবে যে পরবর্তী কাকে শো দেওয়া যায় বা কী করা যায় সেই সমস্ত। যে কারণে মেগাস্টার শাকিব খানকে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো, যাতে ম্যাসিভভাবে রিলিজ করা যায়, ম্যাসিভ হলগুলো পাওয়া যায়, সব হল, সব শোজ, সব জায়গা থেকে মেগাস্টার শাকিব খানের গুণগানটা পাওয়া যায়। যে কারণে কিন্তু এবার কেউ এটা ভেবো না যে কালকির ভয় পিছিয়ে গেল তুফান, না না না, এমন বিষয়টা নয়। কালকি একটা ইন্ডিয়ান ছবি, লাইক তোমাদের ওখানে ঈদের সময় যখন যে ছবিগুলো রিলিজ করে, সেখানে কি কোনো ইন্ডিয়ান ছবি বা বাইরে থেকে আউটসোর্স কোনো ছবিকে তোমরা জায়গা করতে দাও? বা বাংলাদেশের মানুষজনদেরকে আমি বলছি, তোমরা কিন্তু কোনো ছবিকে জায়গা দাও না। তো সেইখানে দাঁড়িয়ে কি করে তোমরা মানে এটা তো আমরাও এক্সপেক্ট করবো যে তোমরা সেই জায়গাটা বুঝতে পারবে। আমাদের এখানেও কিন্তু কালকি যখন রিলিজ হবে, আমাদের এখানকার হল মালিকরা অন্য কোনো ছবিকে জায়গা দেয় না, অর্থাৎ ভরসা করতে পারে না। কারণ আমাদের এখানকার বাংলা ছবির যে ট্র্যাক রেকর্ড, যেহেতু ওটা একটা বাংলা ছবি, তো সেহেতু ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না। কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, তার ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না। আমাদের ইউথরা ম্যাক্সিমাম কিন্তু সব সাউথ, বলিউড ইত্যাদি ইত্যাদি দেখতে পছন্দ করে, আর সেটার রেজাল্টও এখন কালকে কিন্তু পশ্চিমবাংলায় খুব ভালো চলছে, খুব ভালো বিজনেস করছে। তো এইরকম একটা বিজনেস করার দরুন, এরকম একটা চলার দরুন কী হচ্ছে, কোথাও গিয়ে একটা পারসেপশন আমাদের এখানকার হল মালিকদের দীর্ঘদিন ধরে হয়ে গিয়েছে যে না, আমাদের এখানে চললে বাংলা কমার্শিয়াল ছবি চলে না। সেখানে মেগাস্টার শাকিব খান একটা বাংলা ছবিকে রিপ্রেজেন্ট করছে, তাই আমাদের হল মালিকরা এখন অবধি ভরসা করতে পারছে না। যদি এই পুরো রেজাল্টটাকে ঘুরিয়ে দেয় মেগাস্টার শাকিব খান, লাইক তুফান ধরো 5th জুলাই এলো, সমস্ত জায়গায় তাণ্ডব মাচিয়ে দিল, হিউজ বক্স অফিস কালেকশন করলো, সেক্ষেত্রে কিন্তু সমস্ত বিষয়টা মানে ব্যাপারটা খেলাটাই ঘুরে যাবে। খেলাটা ঘুরে যাবে কীরকমভাবে? খেলাটা ঘুরে যাবে হচ্ছে যে কালকি তখন যদি পরবর্তী ইন ফিউচার ধরো দরদ রিলিজ হচ্ছে, দরদের আশেপাশে কোনো অন্য ছবি আছে, তখন কিন্তু হল মালিকরা একটু হলেও বেটার জায়গা দেবে। দেবদাকে লড়তে হয়েছিল প্রথম দিকে, দেবদাও কিন্তু শো পেতো না, প্রথম দিকে দেবদা শো পেতো না, কিন্তু এখন দেবদার ছবি এত ভালো চলে, মানে 9টা ছবি ওনার পরপর হিট আছে, তো ওনার ছবি এখন এত ভালো চলে যে ওনাকে শো দিতে বাধ্য। সেই রকম জিনিসপত্র কিন্তু হয়েছে কোথাও গিয়ে। এবার দেখার বিষয় এই কারণে, কিন্তু কালকির ভয়ে তুফান পিছিয়ে গেল বা এরকম তা নয়, শোই পাওয়া যাচ্ছে না, তো কী করে দেওয়া হবে? তো শো যখন পাওয়া যাবে, শো লাইক কালকি যখন সরে যাবে, একটা সপ্তাহ হয়ে যাবে, 5th of জুলাই কিন্তু তুফান রিলিজ হবে। তাতে আমার মনে হয় বাংলা ছবিটারই লাভ, তাতে আলটিমেটলি ভালোই হবে। কারণ একটা মানে কালকির বাজেট তো আমরা হিউজ না, সেটা তো হিউজ, সেখানে তুফানের বাজেট বা অন্য কারোর বাজেট তার সাথে তুলনা হয় না। ভালো করে ভেবে চিন্তে দেখবে, এটাই কিন্তু সত্যি কথা যে সেখানে কিন্তু তাদের সাথে তুলনা। তো সেই বাজেটটাকে কোথাও গিয়ে আমরা যদি দেখি
মাল্টিপ্লাই করে, মানে আকাশ আর পাতাল তফাৎ। তো কোথাও গিয়ে ফাঁকা একটা উইন্ডোতে যদি তুফান আসে তাহলে আরও ভালো বিজনেস করতে পারবে। আর আমাদের ইন্ডিয়া মার্কেটটা কিন্তু এটাই, সবাই মিলে কিন্তু একেবারে টেনে ছিঁড়ে খায়, ঠিক আছে। এখানে প্রবাসও বিজনেস করে, এখানে শাহরুখ খানও বিজনেস করে, এখানে সলমান খানও বিজনেস করে, এখানে এসে বরুণ ধাওয়ানও বিজনেস করে, আবার এখানেই দেবদা জিদ্দাকেও বিজনেস করতে হয়। দিস ইজ দ্য মার্কেট। এবার তোমরা বুঝতে পারছো তো যে আমাদের এখানে বিজনেস করাটা কতটা কঠিন। মানে এখানে কিন্তু অনেকে রয়েছে, মানে 100টা হিরো রয়েছে এবং তাদের সব তামঝামওয়ালা বিজনেস রয়েছে, কার কত বড় বাজেট রয়েছে, সেখানে বাংলা ছবিকে কতটা লড়তে হয়। এবার তোমরা তাহলে নিজেরা বোঝো যে সেই কারণেই কিন্তু তুফানকে 1 সপ্তাহ রিলিজ পিছোতে হলো ইন্ডিয়া থেকে। দুর্ভাগ্যজনক আমরা, কারণ আমরা দেখতে পেলাম না, আমরা কোথাও গিয়ে হলো যে এই সপ্তাহে আমরা দেখতে পাবো না। দেখা যাক, নেক্সট উইকে আমরা দেখে এনজয় করব আর কি। তো তোমাদের সাথে বোঝালাম যে কেন তুফান রিলিজের দিনের দিন মানে 28শে জুন মানে আজকেই কেন ইন্ডিয়াতে রিলিজ করলো না। কারণ বিকজ অফ কালকি কিন্তু ইন্ডিয়াতে একটা ভয়ঙ্কর রেস তুলতে পেরেছে। একদিনের কালেকশন ভয়ঙ্কর, সে 200 কোটি টাকার কাছাকাছি, সে একটা তাণ্ডব। কারণ অন্যান্য হল মালিকরা এখন অন্য কোনো ছবির সাথে শো শেয়ার করতে চাইছে না, কারণ তারা ব্যাপক বিজনেস পাচ্ছে। এবার তুফান তো নতুন জিনিসটা, তারা বুঝতে পারছে না যে ওটা কীরকম চলবে, কি আদৌ চলবে কি চলবে না, কী হবে কী হবে না। একবার যদি ব্যবসা করতে শুরু করে দেয় তাহলে ওরা কনফিডেন্ট পেয়ে যাবে, ওরা অনেকটা কিন্তু আস্তে আস্তে মানে বাকি হিন্দি ছবির পাশাপাশিও বাংলাদেশের ছবিকে আস্তে 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 জায়গা দেওয়া শুরু করবে, এটা আমার বিশ্বাস। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।